وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ পাক এখানে বলতেছেন ওয়াকাদা রব্বুকা, আল্লাহর তরফ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে আমাদেরকে আদেশ দেয়া হচ্ছে যে শোনো হে আমার বান্দারা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগীতে লিপ্ত হবে না। অর্থাৎ একমাত্র আমার ইবাদত ছাড়া, একমাত্র আমার গোলামি দাসত্ব ছাড়া দুনিয়ার বুকে অন্য কারো ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করা যাবে না। তবে তোমাদের জেনে রাখতে হবে, তোমরা সকলে জেনে রাখো যে তোমাদেরকে একটা দায়িত্ব মহান আল্লাহ মানে আমি যে আল্লাহ আমার তরফ থেকে একটা দায়িত্ব তোমাদেরকে দিচ্ছি, যেই দায়িত্বটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই পালন করতে হবে। এইবার আপনি আমি প্রশ্ন করি আল্লাহ পাক সেই দায়িত্বটা কি? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর হুকুম পালন করতে হবে, এর মধ্যে কাউকে শরীক করা যাবে না। এরপরে আল্লাহ পাক বলছেন তারপরে যে তোমাদেরকে আমি দায়িত্বটা দিব সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইন, তোমাদের যে পিতা এবং মাতা আছে, পিতা মাতা ছাড়া আমরা কে দুনিয়াতে এসেছি এরকম একজন সন্তান কি আজকের মসজিদে আছেন নাকি? কে বলুন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার তরফ থেকে তোমার পিতামাতার প্রতি সৎ ব্যবহারের নির্দেশ দেয়া হলো, তাদের প্রতি তোমরা ইহসান করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা এবং মাতার প্রতি তোমরা সৎ ব্যবহার করবে, তাদের প্রতি তোমরা ইহসান করবে। এই পিতা মাতার প্রতি সৎ ব্যবহার এবং তাদের প্রতি ইহসান করা আমাদের দরকার আছে না নাই? বলুন, ছোটবেলায় কে লালন পালন করেছে? আল্লাহ রাব্বুল আলামিনের পরবর্তীতে বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আমার মা এবং বাবা এখনও বেঁচে আছে আলহামদুলিল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে অবশ্যই, আর যাদের নাই তাদেরকেও শুনতে হবে খুব মনোযোগী হয়ে, কারণ এই বয়ানটা এই নির্দেশটা দিচ্ছেন সরাসরি আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে যিনি ইবাদত করার হুকুম দিয়েছেন ওই আল্লাহ পাক পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করা এবং ইহসান করার নির্দেশ দিচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। তাদেরকে তোমরা বৃদ্ধ বা বৃদ্ধা অবস্থায় পাও। কি অবস্থায়? মানে অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা বা বৃদ্ধ বয়সে তারা পৌঁছে গেছেন, তাহলে কি করবে? ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, অর্থাৎ আল্লাহ এই কথা বলতেছেন তুমি যে তোমার পিতা মাতার সন্তান, তারা বৃদ্ধ হয়ে গেছে, তাদের কোনো কাজে তুমি অসন্তুষ্ট হতে পারবে না, তাদের কোনো কাজে তুমি অসন্তুষ্ট হয়ে বললে আহ আমার বাপে এই কামটা কইরা হালাইছে, আহ আমার মা এই কামটা কইরা হালাইছে, আল্লাহ কতদিন আর এই জ্বালা সহ্য করাইব? বলুন না নাউজুবিল্লাহ। এরকম বলে নাকি? বলে না। কোন সন্তান যাতে তাদের পিতামাতার কোনো কাজে অসন্তুষ্ট হয়ে উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ না করে, এরপরে বলে দিয়েছেন ওয়ালা তানহারহুমা, এবং কোন সন্তান তোমরা যেন তোমাদের পিতা এবং মাতা, মা এবং বাবার সাথে কথা বলতে গিয়ে কোনো অবস্থাতেই যেন তোমরা ধমকের সুরে ধমক দিয়া পিতা মাতার সাথে কথা না বলো, এই ব্যাপারেও কিন্তু আমি তোমাকে সতর্ক করলাম। বলুন না সুবহানাল্লাহ। পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলা যাবে নাকি? হ্যাঁ, ধমক দিয়ে কথা বলা যাবে
আল্লাহ পাক সরাসরি নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তানহারহুমা, কোনো অবস্থাতেই পিতামাতার সাথে কথা বলার সময় ধমকের সুরে উত্তেজিত হয়ে কোনো কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। বলুন না সুবহানাল্লাহ। তাদের সাথে মানে তোমার পিতামাতার সাথে তোমাদের পিতামাতার সাথে তোমরা কথা বলতে গিয়ে কথা বলার সময় ওয়াকুল লাহুমা কওলান কারীমা, নরম সুরে, দয়ার সহিত, ইহসানের সহিত, সম্মান সূচক বাক্যে তাদের সাথে তোমরা কথাবার্তা বলিও। বলুন না সুবহানাল্লাহ। শিক্ষাটা দিতেছেন কে? শিক্ষাটা কে দিচ্ছেন? আল্লাহ পাক। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, নরম সুরে, ভদ্রতার সাথে, দয়ার সহিত, ইহসানা, ইহসানের সাথে বা ইহসানের সহিত, এবং সর্বশেষ বললেন সম্মানসূচক যে বাক্যগুলো, ওই বাক্যগুলো তোমরা ব্যবহার করবে কখন? যখন তোমরা তোমাদের পিতা এবং মাতার সাথে কথা বলবে, তখন ওই সম্মানসূচক বাক্যগুলো ব্যবহার করে তাদের সাথে কথা বলবে। যদি কোনো সন্তান সম্মানসূচক বাক্য ব্যবহার করে, তার পিতা মাতার সাথে কথাবার্তা বলে, দৈনন্দিন চলাফেরা ওঠা বসা করে, আপনার আমার কি বিশ্বাস কোনো দিন কি ওই পিতামাতা ওই সন্তানদের প্রতি কি কখনো বেজার হবে নাকি? হতে পারে না। সর্ব অবস্থায় এমনি তো পিতামাতা সন্তানের ভালাই চান, উন্নতি চানই, কিন্তু আল্লাহ পাক এখানে যে শিক্ষা দিলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমরা আদবের সাথে, ভদ্রতার সাথে, নরম সুরে এবং কি সম্মানসূচক বাক্যে পিতামাতার সাথে কথা বলবেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানসূচক বাক্যে পিতামাতার সাথে কথা বলবে, শিক্ষাটা দিচ্ছেন সরাসরি আল্লাহ পাক আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। আসুন আমরা আমাদের পিতামাতার সাথে এভাবে সদ্ব্যবহার করতে চাই নাকি চাই না? আমরা পিতামাতাকে যেই কথা বললে ওনারা কষ্ট পাবেন এরকম কোনো কথাবার্তা বলবো, নাকি যেই বাক্যে, যেই শব্দে, যেভাবে বচনভঙ্গি করে কথা বললে পিতামাতা আমার প্রতি, আপনার প্রতি খুশি হবেন, সেইভাবে কথা বলার চেষ্টা করব? কোনটা? সেইভাবে, যেইভাবে ওনারা আমাদের প্রতি খুশি হবেন।